এই মুহূর্তে আমরা দেখতে চলেছি মাত্র 500 টাকার ফুটবলের ফরমে হাজার হাজার টাকার ফরমের মতো ফুটবল টুর্নামেন্টের আয়োজন, যেখানে কিনা অন্যান্য বড় টুর্নামেন্টের মতো বিশাল আয়োজন করা হয়েছে। রয়েছে হাজার হাজার টাকার বাজি ওড়ানোর শব্দ, অসংখ্য অসংখ্য মানুষের দল, বিশেষ বিশেষ অতিথিদের উপস্থিতি। তার সাথে রয়েছে উত্তেজনা সৃষ্টিকারী দুটি শক্তিশালী দল। দুটি দলের নাম হচ্ছে সুন্নাফারা ফুটবল একাদশ এবং তার প্রতিদ্বন্দ্বী করবে কুরুশকুল জুনিয়র ফুটবল একাদশ। তাহলে চলুন আর দেরি না করে ঘুরে আসা যাচ্ছে 500 টাকার টুর্নামেন্টের কেমন আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম আমরা হাজির হই সেই টুর্নামেন্টের গেটের সামনে। বড় বড় ব্যানারের মাধ্যমে সেই গেটটিকে সাজানো হয়। আমিও প্রবেশ করে সেই মাঠে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সামনে দেখা যায় দুইজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে। গেটের পুরো গলিটাকে আমরা দেখতে পাই ঝিকিমিকি আলোর মধ্যে দিয়ে সাজানো হয়েছে। যেহেতু আমরা খেলা শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে পৌঁছে যাই, সেহেতু মাঠের দর্শকের আনাগোনাও খুবই কম ছিল। আমরা কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করি মাঠটাকে পরিদর্শন করার জন্য। সর্বপ্রথম আমাদের চোখে পড়ে দুটি কাপের মধ্যে এক জোড়া কবুতর। তার দুপাশেই রয়েছে ফাইনাল পর্যন্ত যাওয়া দুই দলের দুটি বিশেষ উপহার। একটি হচ্ছে রানার্স আপের জন্য, আরেকটি হচ্ছে বিজয়ী দলের জন্য। এই দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো। তাছাড়া মাঠের প্রত্যেকটি রাউন্ডে রঙের মাধ্যমে এইভাবে সাজানো হয়েছে। লেখা হয়েছে তাদের টুর্নামেন্টের নাম কুরুশকুল বন্ধু পরিষদ। আঁকা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি, সেই সাথে আঁকা হয়েছে রং বেরঙের ফুল আর পাতার ছবি। সেই সাথে দেখা যাচ্ছে মাঠের সবচেয়ে বড় ফুল আঁকা, সেটা হচ্ছে এইটা, যেটা কিনা সবার আকর্ষণ করার মতো। তার পাশে রয়েছে ফিলিস্তিনের পতাকা, গোলবারের অসাধারণ ডিজাইন, যা পুরো মাঠটিকে অসাধারণ করেছে। মাঠ তো অনেক দেখলাম, চলুন এবার ঘুরে আসা যাক স্টেজের দিকে। স্টেজে আনা হয়েছে বিশেষ বিশেষ অতিথিদের মেলা, যারা কিনা তাদের নিজ আসনে বসে তাদের আসনটি আলোকিত করেছে। সেই সাথে তারা এই টুর্নামেন্টটিকে উদ্বোধন করবে। রয়েছে গোটা মাঠটিকে উত্তেজনায় ভরপুর রাখতে দুটি ধারাভাষ্যকার। আপনারা দেখতে পাচ্ছেন গেটের মধ্যে ফিতা কেটে উদ্বোধন করছে অতিথিবৃন্দরা। অতিথিবৃন্দদের সাথে প্রবেশ করছে পুরো টিম কমিটি এবং খেলোয়াড়রাও। তারা সবাই মিলে মাঠটিকে পরিদর্শন করেছে, ঘুরে ঘুরে আবার সবাই একত্রিত হয়েছে, কারণ তারা একটু পর একে অপরের পরিচিত হবে, জাতীয় সঙ্গীত গাইবে, বক্তৃতা দিবে। সেই সাথে একটু পর দেখতে পারবো আমরা বাজি উড়ানোর খেলা। আমরা দেখতে পাচ্ছি তারা সবাই জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা জাতীয় সঙ্গীত পড়তে থাকুক, সেই সাথে আমরা তাদের বিশেষ মুখগুলোর সাথে পরিচিত হইনি। সবার সাথে পরিচিতি শেষ, এবার হবে বাজির খেলা। এইভাবে অন্তত 15 মিনিট তারা বাজি পাঠাতে থাকে আর আমরা উপভোগ করতে থাকি। তারপর তারা মাঠটিকে পরিষ্কার করে খেলার উপযুক্ত করে নেয়। কবুতর দুটিকে আকাশে উড়িয়ে দেওয়া হয়। বক্তৃতা দেয় কিছু গণ্যমান্য ব্যক্তিরা। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসলে আমাদের এটা প্রথমবারের মতো। আমি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এটা শুরু করতে চাচ্ছি। আমরা চাই ইনশাআল্লাহ সেরাটা দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করব। ইনশাআল্লাহ সম্পূর্ণ এটা একটা বিনোদনমূলক, মাদক থেকে যেন আমাদের যুব সমাজ যেরকম ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা থেকে যেন বিনোদনে আসে, মানুষ ক্রীড়ার প্রতি আকৃষ্ট হয়। এই আমাদের এই প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। দক্ষিণ কুলুস্কর হাজিরবাড়ির পাশে আপনাদের বন্ধু পরিষদের খেলা যেন এরকম আয়োজন করা হয়, আরও সুন্দরভাবে যা হয়, প্রতি বছর যেন হইতে পারে, মাদক থেকে মুক্ত থাকক, সবাই যেন আয়োজন করে খেলা ভালো থাকতে পারে, সুস্থ থাকে আমার কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরুশকুল বন্ধু পরিষদ কর্তৃক আজকের আয়োজিত খেলায় উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, উদ্বোধক, উপস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সকলকে আমার বক্তব্যের প্রারম্ভে আমার সালাম। বক্তৃতার শেষে খেলোয়াড়রা অতিথিদের সাথে পরিচিত হচ্ছে। তারপর অতিথিরা উদ্বোধন হিসেবে পেনাল্টি কিক করার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা খেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে। একটু পর শুরু হতে যাচ্ছে সেই উদ্বোধনের টান টান উত্তেজনার খেলাটি।
আমরা দেখতে পেলাম হাফ টাইমের মধ্যে একটি গোল ঢুকে যায় শূন্যপাড়ার গুলির জালে। হাফ টাইমের মধ্যে দর্শকের আনাগোনা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশেষে হাফ টাইমের পর আমরা ফিরে আসলাম খেলার মাঠে। উপভোগ করতে থাকুন সেই টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি। একের পর এক চলেছে তাদের অ্যাটাকের পর অ্যাটাক, কিন্তু তারা কোনোভাবে সেই গোলটিকে পরিশোধ করতে পারেনি। অবশেষে রেফারির বাঁশিতে খেলাটিকে সমাপ্ত করা হয়, কিন্তু আমরা দেখতে পেলাম মাঠের মধ্যে সামান্য সমস্যার সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে চুন্নাপাড়ার খেলোয়াড়রা মাঠ ছাড়তে ইচ্ছুক নয়, কেননা তাদের দাবি রয়েছে রেফারি কেন অতিরিক্ত সময় দেয়নি। এদিকে কমিটির কথা হচ্ছে রেফারির সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত। কিছুক্ষণ এইভাবে তর্ক বিতর্ক চলতেই থাকে, পরে চুন্নাপাড়ার খেলোয়াড়রা মাঠ ছেড়ে খেলাটিকে সমাপ্ত করে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।